নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জাতকদের জন্য বাংলা নববর্ষ ১৪৩৩ হতে পারে এক গতিময়, আশাব্যঞ্জক এবং সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার বছর। ধনুরাশির মানুষের স্বভাবই হলো সাহসী, উৎসাহী, স্বপ্নময় এবং বড় লক্ষ্যকে সামনে রেখে এগোনো। এই বছর সেই স্বভাব আরও শক্তিশালীভাবে প্রকাশ পেতে পারে। কোথাও ক্যারিয়ারের অগ্রগতির সুযোগ, কোথাও অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা, কোথাও আবার ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা। সব মিলিয়ে ১৪৩৩ সাল আপনাকে নতুনভাবে চিনতে শেখানো পারে। বছরের শুরুতে কিছু পরিকল্পনা দৃশ্যমান ফল নাও দিতে পারে, কিন্তু ধৈর্য ধরে এগোলে সময়ের সঙ্গে সঙ্গে ফল স্পষ্ট হবে। আসরের পর পরিস্থিতি আরও অনুকূলে আসতে পারে এবং তখন আপনার পরিশ্রম, আত্মবিশ্বাস ও দূরদৃষ্টি একসঙ্গে কাজ করবে। তাই এই বছরটি হবে লক্ষ্য নির্ধারণ, সুযোগ চিনে নেওয়া এবং নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এক শক্তিশালী সময়। বছরের সামগ্রিক ধারা আমরা যদি বিশ্লেষণ করি, তো ধনুরাশির বাংলা নববর্ষ ১৪৩৩-এর সামগ্রিক ধারা বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি উন্নতির দিকে ধাবিত বছর, যেখানে ভাগ্যের সহায়তা আপনার পাশে থাকবে। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত আশাবাদী, উদার এবং সাহসী হন। এই বছর সেই গুণগুলোই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বছরের শুরুতেই হয়তো মনে হবে আপনি অনেক কিছু করতে চাইছেন, কিন্তু সবকিছু একসঙ্গে এগোচ্ছে না। তবে এটি হতাশার কারণ নয়, বরং বুঝতে হবে এই বছরটি ধীরে ধীরে গড়ে ওঠা সাফল্যের বছর। ভাগ্য সহায়তা করবে, কিন্তু সেই সহায়তাকে কাজে লাগাতে হলে আপনার নিজস্ব চেষ্টা, অধ্যবসায় এবং পরিস আহ, পরিষ্কার লক্ষ্য থাকা খুব জরুরি। এই বছরে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসতে পারে। অনেক সময় ধনুরাশির মানুষের মধ্যে প্রচুর ক্ষমতা থাকে, কিন্তু পরিস্থিতির অভাবে তা পুরোপুরি প্রকাশ পায় না। ১৪৩৩ সালে সেই বাধা অনেকটাই কমে যেতে পারে। আপনি হয়তো এমন কোনো কাজ, দায়িত্ব, উপস্থাপনা বা সামাজিক অবস্থানের আসবেন যেখানে আপনার দক্ষতা স্পষ্টভাবে নজরে আসবে। এতে আত্মবিশ্বাস বাড়বে। আর একবার আত্মবিশ্বাস বাড়াতে শুরু করলে ধনুরাশির জাতকদের অগ্রগতি সাধারণত দ্রুত হয়, কারণ তারা একবার লক্ষ্য পেলে সেটি ধরে এগোতে জানেন। এই বছরে আরেকটি বড় বৈশিষ্ট্য হলো আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাওয়া। আগে যেসব সিদ্ধান্ত নিতে ভয় লাগতো, এবার আপনি সেগুলো মুখোমুখি হতে পারবেন। নিজের মতামত প্রকাশ, নতুন কিছু শুরু করা বা অন্যদের চেয়ে আলাদা পথে হাঁটার সাহস বাড়বে। তবে এর মানে এই নয় যে সবকিছু হঠাৎ করে সহজ হয়ে যাবে, বরং আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে জেগে উঠবে এবং সেই শক্তি আপনাকে সঠিক পথে চালিত করবে। ধারাবাহিকতা এই বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনুরাশির জাতকদের কখনো কখনো একসঙ্গে অনেক কিছু শুরু করার প্রবণতা থাকে, কিন্তু এই বছর ধীর ও নিয়মিত অগ্রগতি বেশি ফলদায়ক হবে। বছরের শেষে দেখা যাবে যেসব কাজ আপনি শুরু করেছিলেন সেগুলোর বেশিরভাগই একটি দৃঢ় অবস্থানে পৌঁছেছে। তাই ১৪৩৩ সাল ধনুরাশির জন্য আশা, গতি এবং বাস্তব অগ্রগতির বছর। কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায় ১৪৩৩ অত্যন্ত সম্ভাবনাময় একটি বছর হতে পারে। এই বছর পেশাগত জীবনে বড় সাফল্য পাওয়ার সুযোগ তৈরি হবে। তবে সেই সাফল্য হঠাৎ করে নয়, বরং ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আসবে। চাকরিজীবীদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। কোথাও পদোন্নতি, কোথাও দায়িত্ব বৃদ্ধি, কোথাও নতুন কাজের পরিবেশে প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা নিজের কাজের প্রতি সৎ, পরিশ্রমী এবং লক্ষ্যনিষ্ঠ, তাদের ক্ষেত্রে এই বছর ভালো ফল দেখা যেতে পারে। ধনুরাশির মানুষরা সাধারণত স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন, আর ১৪৩৩ সালে সেই ইচ্ছা আরো প্রবল হতে পারে।
যদি আপনি কোনো নতুন পেশাগত পথ অনুসরণ করতে চান, তবে এটি তা শুরু করার জন্য উপযুক্ত সময় হতে পারে। তবে শর্ত একটাই, পরিকল্পনা পরিষ্কার হতে পারে। ধনুরাশির জাতকরা অনেক সময় বড় চিন্তা করেন, কিন্তু সেই চিন্তাকে বাস্তব রূপ দিতে গেলে ধাপে ধাপে এগোনো জরুরি। এই বছর আপনি হয়তো নিজের বর্তমান চাকরি বা কাজের ধরন নিয়ে আরো স্বাধীনতা, আরো দায়িত্ব বা আরো বিকাশের সুযোগ খুঁজবেন। এটি ইতিবাচক, কারণ আপনার ভেতরে নেতৃত্বের ক্ষমতা আছে এবং আপনি মানুষের সঙ্গে কাজ করতে জানেন। ব্যবসার দিকেও নতুন পরিকল্পনা, সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি সম্প্রসারণ, নতুন উদ্যোগ, নতুন পণ্য বা নতুন বাজারে প্রবেশের বছর হতে পারে। তবে ব্যবসায় সাফল্য পেতে হলে ঝুঁকি বুঝে নিতে হবে। অতি দ্রুত সিদ্ধান্ত, অতিরিক্ত আত্মবিশ্বাস বা অপ্রস্তুত পরিকল্পনা ক্ষতির কারণ হতে পারে। তাই সাহসের সঙ্গে সাবধানতা রাখতে হবে। ধৈর্য ধরে কাজ করলে অগ্রগতি নিশ্চিত হতে পারে। বিশেষ করে বছরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। যারা বারবার চেষ্টা চালিয়ে যাবেন তাদের জন্য এই বছর পেশাগত পরিচিতি ও আত্মমর্যাদা দুটোই বাড়তে পারে। মোটের উপর 1433 সাল ধনুরাশির কর্মজীবনে সামনে এগোনোর, নিজেকে প্রমাণের এবং বড় লক্ষ্য বাস্তবায়নের একটি উজ্জ্বল সময়। আর অর্থভাগ্যে দেখা যাচ্ছে ধনুরাশির জন্য বাংলা নববর্ষ 1433 বেশ ইতিবাচক সময় হতে পারে। এই বছরে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে তা আসবে ধীরে ধীরে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে। ধনুরাশির জাতকরা অনেক সময় উদার হন এবং খরচ করতে পিছপা হন না। এই বছর সেই প্রবণতার সঙ্গে ভারসাম্য উম, রাখা খুব জরুরি। আয় বাড়লেও যদি সঞ্চয় না থাকে তাহলে আর্থিক স্থিরতা আসবে না। তাই বছর জুড়ে অর্থ পরিচালনায় সচেতন থাকা দরকার। নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্য। চাকরির পাশাপাশি অতিরিক্ত কাজ, পার্ট টাইম উদ্যোগ, অনলাইন কাজ, পরামর্শ ভিত্তিক সেবা বা কোনো সৃজনশীল প্রকল্প থেকে আয়ের পথ খুলতে পারে। যারা ইতিমধ্যেই কোনো নতুন উদ্যোগে আছেন তাদের জন্য এটি পরিণতি পাওয়ার সময় হতে পারে। আষাঢ় মাসের পর আর্থিক অবস্থান আরো শক্তিশালী হওয়ার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ বছরের প্রথম ভাগে আপনি হয়তো একটু চাপ, অনিশ্চয়তা বা পরিকল্পনার মধ্যে থাকবেন, কিন্তু পরের দিকে পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যেতে পারে। এই ধরনের পরিবর্তন ধনুরাশির জন্য খুব উপকারী, কারণ তারা ফলের দিকে তাকিয়ে কাজ করেন এবং ফল পেলে আরো উৎসাহিত হন। সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও থাকতে পারে। জমি, বাসস্থান, পুরনো সম্পত্তি, ভাড়া বা অন্য কোনো স্থাবর সম্পদের মাধ্যমে আর্থিক সুবিধা আসতে পারে। তবে এই ধরনের ক্ষেত্রে কাগজপত্র, হিসাব এবং আইনি বিষয়ে সতর্ক থাকা জরুরি। না হলে লাভের জায়গায় জটিলতা তৈরি হতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া এই বছরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করলে ভবিষ্যতে বড় স্বস্তি পাওয়া যাবে ও অনিশ্চিত সময়ে সঞ্চয়ই সবচেয়ে বড় সুরক্ষা। তাই এই বছর শুধু আয় বাড়ানোর দিকে না তাকিয়ে তা ধরে রাখা, পরিচালনা এবং সময় মতো, প্রয়োজন মতো ব্যবহার করা, এই তিনটি বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। ধনুরাশির জন্য 1433 সাল আর্থিকভাবে আশাব্যঞ্জক, যদি আপনি পরিকল্পিত ও সংযত থাকেন। তো পরিবার, সম্পর্ক এবং পড়াশোনা কেমন যাবে? আম, আহ, পরিবার, সম্পর্ক এবং পড়াশোনার ক্ষেত্রে ধনুরাশির বাংলা নববর্ষ 1433 খুবই ভারসাম্যপূর্ণ এবং দায়িত্ববোধপূর্ণ বছর হতে পারে। প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা দেখা যেতে পারে। অর্থাৎ সম্পর্কের মধ্যে অতিরিক্ত নাটকীয়তা না থেকে ধীরে ধীরে আস্থা, বিশ্বাস এবং বোঝাপড়া তৈরি হবে। ধনুরাশির জাতকরা ভালোবাসায় উদার হলেও কখনো কখনো স্বাধীনতার ব্যাপারে খুব সংবেদনশীল হন। এই বছর সম্পর্কের মধ্যে ব্যক্তিগত স্পেস ও পারস্পরিক সম্মানের গুরুত্ব আরো বেশি অনুভব করতে পারেন। যারা প্রেমে আছেন তাদের জন্য এটি সম্পর্ককে পরিণত করার সময় হতে পারে। দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, স্নেহ এবং সহযোগিতা বাড়লে সংসার আরো সুন্দর হতে পারে। তবে এই বছর সম্পর্ক বজায় রাখতে হলে একে অন্যের সীমা বোঝা, প্রয়োজনকে সম্মান করা এবং অযথা তর্ক এড়িয়ে চলা জরুরি। ধনুরাশির মানুষরা সত্য কথা বলতে পছন্দ করেন, কিন্তু কখনো
কখনো সেই সত্য বলা কষ্টদায়ক হতে পারে। তাই এই বছরে কথা বলার ধরনও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সম্পর্কের ভারসাম্য বজায় রাখলে পারিবারিক জীবন আরও শান্তিপূর্ণ হবে। পরিবারের দিক থেকে দায়িত্ব বাড়তে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনে পাশে দাঁড়ানো, আর্থিক বা মানসিক সহায়তা দেওয়া কিংবা ঘরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করতে হতে পারে। এই দায়িত্ব বাড়া প্রথমে চাপ মনে হলেও পরে তা আপনাকে আরও পরিণত করে তুলবে। পড়াশোনার ক্ষেত্রে এই বছর সাফল্যের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা একাগ্রতার সঙ্গে লক্ষ্য ঠিক করে এগোবেন। ধনুরাশির শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে মনোযোগ ধরে রাখা, কারণ তাদের মধ্যে নানা বিষয় আগ্রহ থাকে। তবে নিয়মিত অনুশীলন, সময়মতো প্রস্তুতি এবং সঠিক পরিকল্পনায় ভালো ফল পাওয়া সম্ভব। এই বছরে সামাজিক ও পারিবারিক জীবনের মূল কথা হবে সম্পর্কের ভারসাম্য। কোথাও বেশি আবেগ, কোথাও বেশি স্বাধীনতা, কোথাও বেশি দায়িত্ব। এসবের মধ্যে সঠিক সমন্বয় রাখতে পারলে জীবন আরো সুন্দরভাবে এগোবে। ধনুরাশির জন্য 1433 সাল তাই শুধু প্রান্তিক নয়, সম্পর্ককে পরিণতভাবে বোঝার বছর। ওদিকে স্বাস্থ্য এবং কিছু ব্যক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য এবং সামগ্রিক পরামর্শের দিক থেকে ধনুরাশির বাংলা নববর্ষ 1433 মোটামুটি ভালো থাকার ইঙ্গিত দেয়। বড় কোনো স্বাস্থ্য ঝুঁকির কথা না থাকলেও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। ধনুরাশির জাতকরা সাধারণত উদ্যমী, চলনশীল এবং লক্ষ্যভিত্তিক হন, কিন্তু অতিরিক্ত কাজ, দায়িত্ব, মানসিক চিন্তা বা অতিরিক্ত আর্থিক দুশ্চিন্তা কখনো কখনো তাদের ভেতরের শক্তিকে কমিয়ে দিতে পারে। তাই এই বছর নিজের শরীর ও মনের দিকে নিয়মিত খেয়াল রাখা দরকার। ছোটখাটো সমস্যা অবহেলা না করাই ভালো। অনেক সময় সামান্য ক্লান্তি, অনিয়মিত ঘুম, হজমের সমস্যা, মাথা ভার লাগা বা মানসিক অস্বস্তি পড়ে বড় আকার নিতে পারে যদি শুরুতেই গুরুত্ব না দেওয়া হয়। তাই শরীরের সংকেতকে অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসা নেওয়া উচিত। স্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীল হওয়া এই বছর আপনার দীর্ঘমেয়াদী উপকারে আসবে। নিয়মিত বিশ্রাম, পরিমিত খাবার, পর্যাপ্ত পানি পান এবং কিছুটা শারীরিক সক্রিয়তা আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। শেষ পরামর্শ হিসেবে বলা যায়, এই বছর ধনুরাশির সাফল্যের আসল সূত্র হবে পরিকল্পনা, ধৈর্য এবং আত্মবিশ্বাস। পরিকল্পনা ছাড়া লক্ষ্য অস্পষ্ট হয়ে যায়, ধৈর্য ছাড়া অগ্রগতি টেকে না, আর আত্মবিশ্বাস ছাড়া সিদ্ধান্তে দৃঢ়তা আসে না। এই তিনটি গুণ একসঙ্গে ব্যবহার করতে পারলে 1433 সাল আপনার জীবনে গুরুত্বপূর্ণ উন্নতি এনে দিতে পারে। তাই আবেগে নয়, বুদ্ধিতে চলুন, তাড়াহুড়া নয়, ধারাবাহিকতায় এগোন, আর নিজের ওপর বিশ্বাস রাখুন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।